গুড মর্নিং। এখন বাজছে ঘড়ির কাঁটায় প্রায় 8:30। 8:30 বলছি, দূর 8:30 কোথায়, 9:45 তো আমি ঘুম থেকে উঠলাম। 9:15-20। তো এখন ছেলেকে নিয়ে তো মা গেছে দোকানে, দোকান কী করছে জানি না। দোকানে হয়তো কিছু সাজানো গোছানো চলছে, কারণ জোরদার লেগেছি আবারও। অনলাইন অফলাইন দুটো নিয়ে এখন ব্যস্ত আছি। শাড়ি, জুয়েলারি, ব্যাগ, কাপ সমস্ত কিছু এখন নিয়ে ব্যস্ত আছি। তো ওরা একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে দোকানটা, তো ওরা গেছে ওইদিকে। আর আমি তাহলে ততক্ষণ ভাবলাম তাহলে আমি আমার ঘরের কাজটা সামলে নিই, কিছুটা যেটুকু করতে পারবো। তো চলো তাহলে তোমাদের সাথে নিয়ে সামলাই, একা একা কেন সামলাবো। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। প্রথমে আমার চা খাওয়া তো হয়ে গেছে, বাটিতে চা খেয়েছি বাচ্চাদের মতন। মাথার একটা পোকা আছে আমার, জানো তো, কখনো কখনো ত্রিং ত্রিং করে লাফায়, তখন অনেক কিছু ইচ্ছে হয়ে যায়, তো সেটাই করতে থাকি। তো যাই হোক, হয়ে যাক। আর দ্বিতীয়ত আমি প্রথমেই আগে ছেলের খাবারটা জোগাড় করে রাখি, চলো। তো আছে ফ্রিজে সাবুটাকে গরম করি, চলো যাই। তো দেখো, আমার সর্বপ্রথম যে কাজ সেটা করতে আমি চলে এসেছিলাম। কি করতে এসেছিলাম বলো তো? ছেলের জন্য সাবু। তো সাবু করা ছিল, ওটাকে গরম করব সকালের দিকে। হয় সাবু নাহলে বিস্কুট দিই। বিস্কুট ডেলি দিই না, হয় সাবু দিই, নাহলে বিস্কুট দিই, নাহলে কোনো দিন জলমুড়িও দিয়ে থাকি, বুঝেছো, ঘুরিয়ে ফিরিয়ে দিই। তবে আমার ছেলে আবার কোনো দিন ম্যাগি দিলেও দিতে পারি, তবে ম্যাগিটার বেশিরভাগ চেষ্টা করি রাত্রের দিকে দেওয়ার। আর সকালের দিকে উঠেই ম্যাগিটা দেওয়াটা খুব একটা ভালো প্রেফার আমি মনে করি না, তার জন্য দিই না। তো খুব যেদিন দেখি যে একদমই রাত্রে ঠিক মতন খাওয়া দাওয়া করেনি, খুব বিরক্ত করছে, সেদিন হয়তো সকালবেলা একটু পেটটা ভরবে বলে ম্যাগিটা তখন সকালে দিই। নাহলে ওই দেখো, দেখতে দেখতে আমার সাবু গরম করা হয়ে গেছিলো। আর একেবারে সাবুটা করে রাখলে ভালো হয়। তারপরে একটা ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসে এই ঘরে শুধু চাদরটাকে ঠিকঠাক করে নিলাম, কারণ সমস্ত কিছু করা ছিল, শুধু চাদরটাকে ঝাড়লেই হয়ে যেত। তো তারপরে আর এক রুমে, যেখানে আমরা শুই, ওই রুমে কেউ শয় না বলে সব কিছু ঠিকঠাক ছিল। তো যে রুমে আমরা শুই সেই রুমটা ভালো করে ঝাড়াঝাড়ি করে নিলাম। সেকেন্ড কাজ ছিল এটা। ফার্স্ট কাজ তো আমার সাবু হয়ে গেছিলো, সেকেন্ড কাজ এটা করতে চলে এসেছিলাম। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, সবসময় চাদর তো মানে শীত গ্রীষ্ম বর্ষা মনে হচ্ছে যখন চাদর সঙ্গী হয়ে গেছে, কারণ এসি চললেও লাগে। আর বর্ষাকালে এখন বৃষ্টি পড়ছে, এসি তো চলছে কিন্তু এসি মাঝখানে বন্ধ করে দিতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে মাঝে মধ্যে। তো ওই কারণে আবার কোনো দিন এসি চালাতেও হচ্ছে না, যেদিন বেশি বৃষ্টিটা পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু চাদর তো লাগছেই। আর সমস্ত কিছু ভালোভাবে তুলে রাখা হয়ে গেল। আর এদিকে আমি চিন্তা করছিলাম যে মা যেন সব কাজ করে নেওয়ার পরই আসে, আগে চলে এলে তখন আবার অন্যগুলো এগুলো করতে লাগবে। তো আমি যতটা পারি যত কমপ্লিট করে দিই, তারপরে যেন মা আসে, সেটাই চিন্তা করতে করতে আমার সমস্ত কিছু হয়ে গেছিলো। এদিকে সমস্ত ছেলেরও রেডি করে নিলাম। বোতল এবারে হচ্ছে ছেলের কাজ ছিল, বোতল মানে ছেলের জন্য কাজ ছিল আমার বোতল ধোয়া। আর টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আর তারপরে দেখো এদিকে হচ্ছে আমি এবারে বোতল ধোয়ার আগে না আমার একটু কিউরিসিটি যাচ্ছিলো কি যে দোকানের মধ্যে কি করছে ওরা। তো আমি তার জন্য আমার অন্য ফোন থেকে দেখছিলাম সিসিটিভিটা চালিয়ে যে ওরা কী করছে। তো সিসিটিভি তখন নেটটাই অন হচ্ছিলো না, কারণ আমার ওয়াইফাইটা অফ ছিল। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, তারপরে ওয়াইফাই ঠিক করে আমি আমার নিজের হটস্পট থেকে নিলাম। ওয়াইফাইটা চলতে দেরি হবে, কারণ ওয়াইফাই চলছিল না, তার জন্য আমার নিজের ফোন থেকে হটস্পটটা নিয়ে তারপর দেখলাম যে কী করছে, কারণ কিউরিসিটি খুবই যাচ্ছিলো কী করছে, কী করতে যাচ্ছে ওরা, কী করতে চাইছে সেটা বুঝতে পারছিলাম না। তো সেটাই দেখে নিলাম যে হ্যাঁ এই জিনিসটা করছে। তারপরে আমি আমার ছেলের বোতলগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো দেখো এদিকে আমার ছেলের বোতলগুলো ক্লিন করা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে আমি দেখলাম যে তাহলে আমি ঘরটা ঝাঁটও দিয়ে দিই। তো ঘর ঝাঁট দেওয়ার আগে এদিকে চলে এসেছিলাম হচ্ছে, ছেলে তো সব গোলমাল করে রাখে, যতই ঠিক করা হোক একবার মা একবার আমি, একবার মা একবার আমি করতে করতে আমরা পাগল হাঁপিয়ে উঠি। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা তো জানোই যে এই জিনিসটা প্রত্যেকের বাড়িতেই হয়। আর আমার ছেলের তো কুকার, গ্যাস এইসব নিয়ে খেলা। তারপরে ডাইনিং টেবিলটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছিলাম, কারণ সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এখন ওকে না একটু করে রং পেন্সিল আর একটু করে খাতা দিচ্ছি, যাতে ও মানে এমনি নিয়ে বসে থাকে, একটু অভ্যাসও থাকবে এই জন্য। আর বইগুলো কোথায় যে ঢুকিয়েছি খুঁজে পাচ্ছি না, এবারের থেকে বইগুলোও রাখা হবে, মানে বইগুলোও দেবো যে একটু কিছু চিনুক বা পড়ুক, এরকম চেষ্টা করব। তো তারপরে আমি দেখো এদিকে চলে এসেছিলাম সমস্ত কিছু ওইদিকটা গুছিয়ে নিয়ে ঝাড় দিতে। তো ভালোভাবে তোমাদের সঙ্গে পুরোটা যদি দেখাতে চাই সব ঘরগুলো ঝাড় দিতে, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটুকু শুধু ডাইনিংটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওইদিকে চিকু দেখতে পাচ্ছ, চিকু তো ঘোরাঘুরি করছে নিজের মনে। আর ততক্ষণও মা আসেনি ওকে নিয়ে, মারা নিচেই ছিল, দোকানেই ছিল, মানে কাজ করছিল। তো আমার এদিকে ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে তার মধ্যে আমি ঘরটাও মুছে নিই। তাই চলে এসেছিলাম হচ্ছে ঘর মোছার ডানটা নিয়ে, বালতি নিয়ে ফিনাইল দিয়ে দিলাম, সুন্দর করে ঘরটাও মুছে নেবো। তো সব ঘরগুলো মোছা আমার ওইদিকের হয়ে গেছিলো, শুধু না সরি এই ঘরটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তারপরে হচ্ছে
ওই অন্য ঘরগুলো যাবো, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তার জন্য সব ঘর তো দেখানো যাবে না, শুধুমাত্র আমি ডাইনিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখো ঘর মোছাও আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে চলে এসেছিলাম, হচ্ছে সব ফ্যানগুলো অফ করে দিলাম যা যা। আর এবারে হচ্ছে আমার একটা এক্সট্রা কাজ, যেটা তোমাদের প্রথমেই আমি বলেছি কিনা আমার মনে পড়ছে না, কিন্তু দেখো আমি এক্সট্রা কাজ আমার পড়ে গেছে অনেক বড়। এই যে দোকানটা আমার পুরো অগোছলো হয়ে আছে, শাড়ির উপরটাও, কিন্তু কিছু করার নাই, আমি কাজ করি, রেখে দিই, গুছানোর সময় পাই না গো। কী করব, সমস্ত কিছু হ্যান্ডেল করতে করতে সব দিকটা তো একবারে হয় না। তবে একদিন আবার মাকে নিয়ে বলতে হবে যে সমস্তটা আবার ঠিক করে দিতে, উপরটাও তো ঠিক হবে, কিন্তু কিছু নিউ কালেকশন ঢুকুক, তারপর ঠিক করা হবে, সেটাই চিন্তাধারা চলছে। তারপরে দেখো আমি মুড়ি খেতে গেছিলাম রাত্রেবেলা, মুড়ি আমার সব পড়ে গেছিলো, ওগুলোকে আমি এক্সট্রা কাজ আমার বেড়ে গেছিলো, ওগুলোকে সব করে আমি রেখে দিলাম, যাতে ফেলে দিতে হবে, কারণ ওই মুড়ি তো আর খাওয়া যাবে না। আর আবারও দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে, দেখো আমার কি অবস্থা হয়ে আছে, চারিদিকে পুরো নাজেহাল অবস্থা এখন চলছে। তো ঠিক আছে, এই আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো।